আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা কাফা জিনাস কাফা আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কিছু কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছেন, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে যে কথাগুলো বলবো, চেষ্টা করব আমি সহ আপনারা সবাই এটার বুঝ যেন সুন্দরভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে ইমান। ইমান এমন একটা জিনিস যেটা আপনারা বিশ্বাস, যেটা আপনি না দেখে বিশ্বাস করবেন, এটাকে ইমান বলে। যেটা আমরা করি, আমরা মুসলিম, যেটা আল্লাহকে আমরা দেখিনি, না দেখে বিশ্বাস করছি। যেমন বেহেশত আছে, দোজখ আছে, এটা তো আমরা দেখিনি। যেটা আমরা না দেখে বিশ্বাস করছি যে মৃত্যুর পরে বেহেশত এবং দোজখ দুইটাই আছে। যেখানে ভালো, যে ভালো কাজ করবে তার জন্য বেহেশত, এবং যে পাপ করবে দুনিয়াতে আহ, তার জন্য শাস্তি স্বরূপ জাহান্নাম আছে। সেক্ষেত্রে আমরা যেমন বিশ্বাসটা করতে পারি। যেমন আমি ক্ষুধার্ত, আমি খেলে আমার পেটটা ভরবে, এটা বিশ্বাস। যদি আমি বিশ্বাস করে থাকি যে আমি ক্ষুধার্ত, আমার ভাত খেতে হবে, আর যদি আমি ভাত না খাই তাহলে কিন্তু আমার ক্ষুধার্ত আমি থেকেই দিলাম, কিন্তু এটা এ হলো না। যার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর মূলে বিশ্বাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর একটা দিয়েছে, গ্রন্থ আল কোরআন, এবং যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী। সেখানে আমাদের বিশ্বাসটা স্থাপন করতে হবে আল্লাহর প্রতি এবং নবীর প্রতি। নবী আমাদের দুনিয়া চলার জন্য যে দিক নির্দেশনা দিছে সেগুলো। এবং এখানে আরেকটা কথা আছে, ফাসকুরুনি আসকুরুন, যেটা আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তার মানে আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে, তার উপর বিশ্বাস রেখে তাকে আমাদের স্মরণ করতে হবে। যদি স্মরণ করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য সফল কাম হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখলাম, বিশ্বাস রাখার পরে আবার দুনিয়াবি কাজ করলাম। যেমন দুনিয়ার অনেক কাজ আছে যেগুলো মানুষ প্রদত্ত, যেটা মানুষের সংবিধান, সেটা যদি আমরা মেনে চলি তাহলে কি এটা আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর কাজ করার সামিল হলো? হলো না। এটা দুনিয়াবি হলো। আল্লাহর উপর বিশ্বাস রাখার পরে আল্লাহর যে মহাগ্রন্থ আল কোরআন, যেটা দিক নির্দেশনা দিছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনামূলক কথা, যে হাদিস, এগুলো সবগুলো মেনে চলা এবং তার উপর বিশ্বাস রেখে কাজ করা, এটাই আমাদের মুমিন, প্রকৃত মুমিনের বিশ্বাস। সো এইভাবে আমাদের বিশ্বাস রেখে চললে আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সফল কাম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই বিশ্বাস রেখে আল্লাহর পথে কাজ করার তৌফিক দান করুক। আমিন।